सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আশ্বিন আকাশের শ্বেত শুভ্র মেঘ, অপরাণ কাশফুলের পবিত্রতা। এই শরতে সনাতনী মনকে জানান দিয়েছে গণেশ ঠাকুরের আগমনী বার্তা। সিদ্ধিদাতা গজাননের আশীর্বাদ কামনায় পূজা মণ্ডপে আগত সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দকে জানাই ফেনী গণেশ পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও প্রণাম। অষ্টম বছরে পদার্পণে আমাদের এইবারের প্রয়াস একদন্তী গজানন। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খুলুন মুনিবর, বলুন কেন আপনি আমার শরণাপন্ন হয়েছেন। প্রণাম ব্রহ্মদেব, আপনার সৃষ্টির কাজে বিঘ্ন ঘটানোর জন্য মার্জনা করবেন। মুনিবর, আপনার বাসনা প্রকাশ করুন। আমি মনস্থির করেছি একটি মহাকাব্য রচনা করব, কিন্তু শ্লোক রচনা করে অত বড় মহাকাব্য রচনা করা বেশ দুরূহ। তাই এই মহাকাব্য লেখার জন্য এমন একজন বুদ্ধিমান চাই যে আমার চিন্তা ও বলার গতিতে লিখতে পারবে। যদি বলা বন্ধ হয়ে যায় তাহলে আমি ছন্দ ভুলে যাব এবং গ্রন্থ কখনো পরিপূর্ণতা পাবে না। আপনি কৈলাসে যান, দেবী পার্বতী ও মহাদেবের শরণাপন্ন হন। উনারাই একমাত্র এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবেন। যথা আজ্ঞা প্রভু। তথাস্তু। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তখন কৈলাসে গিয়ে শরণাপন্ন হলেন দেবী পার্বতী ও মহাদেবের। দেবী পার্বতী ও মহাদেবের জয় হোক। দেবী পার্বতী ও মহাদেবের জয় হোক। আপনার কৈলাসে আসার কারণ আমি ইতোপূর্বেই অবগত হয়েছি এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হল গণেশ। গণেশ? হ্যাঁ, আমাদের পুত্র গণেশ। এরপর দেবী পার্বতী ও মহাদেবের সামনে এসে উপস্থিত হলেন গণেশ। প্রণাম পিতাশ্রী, প্রণাম মাতাশ্রী। মুনিবর, আপনি হঠাৎ এইখানে? পুত্র গণেশ, মুনিবর একটি মহাকাব্য রচনা করতে চাইছেন। এর জন্য মুনিবরের একজন চতুর ও বুদ্ধিমানের প্রয়োজন এবং আমরা মনে করছি এই মহাকাব্য লেখার জন্য তুমি একমাত্র উপযুক্ত। যথা আজ্ঞা পিতাশ্রী, চলুন মুনিবর। এরপর গণেশদেব ও বেদব্যাস মহাকাব্য রচনার শুভারম্ভ করলেন। কিন্তু শুরুর প্রারম্ভেই গণেশদেব একটি শর্তের কথা জানালেন। মুনিবর, আমি মহাকাব্য লিখে দিব ঠিক আছে, তবে আমার একটি শর্ত আছে। শর্তটি এই, আমার লেখার গতিতে আপনাকে বলে যেতে হবে। যদি আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য আপনার বলা বন্ধ করেন, সেইখানে আমার লেখা বন্ধ হয়ে যাবে এবং আমি আর লিখব না। ঠিক আছে, তাই হোক। এরপর শুরু হলো মহাকাব্য গ্রন্থ লেখা।
যখন এই মহাযজ্ঞ চলমান এমন একটি সময় গণেশদেবের লেখনী ভেঙে গেল। কিন্তু গণেশের কাছে আর কোনো অতিরিক্ত লেখনী ছিল না। মহর্ষি বেদব্যাস কিন্তু তার কাব্য রচনা থেকে এক মুহূর্তের জন্য বিরত হলেন না। যেহেতু সেই রকমই শর্ত ছিল, গণেশদেবও এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুততার সহিত তার একটি দন্ত ভেঙে ফেললেন এবং সেই দন্তটিকে তিনি লেখনী হিসেবে ব্যবহার করে লিখতে শুরু করলেন। এভাবেই মহাকাব্য কোনো রকম ছেদ ছাড়াই সম্পূর্ণ করলেন। ফলে গণেশ এবং ব্যাসদেবের যৌথ প্রচেষ্টায় রচিত হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থসমূহের অন্যতম একটি মহাগ্রন্থ মহাভারত। এই চর্চিত উপাখ্যানে গণেশের কাছ থেকে পরিষ্কারভাবে এই শিক্ষাই পাই যে একটি কাজ সম্পূর্ণ করার জন্য কতটা নিয়মানুবর্তী এবং একাগ্র থাকতে হয়। যেই কাজ করার দায়িত্ব গ্রহণ করেছি, যা কিছুই ঘটুক না কেন তা সম্পূর্ণ করতে হয়। বৃহৎ কোনো কাজ সম্পূর্ণ করার জন্য ব্যক্তিগত ত্যাগ স্বীকার সফলতার অন্যতম হাতিয়ার। सिद्धिविनायक